বেরেস্তা আটকে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। উঠে খেতে বসে পড়েছি কালকের বিরিয়ানি। মা ডাকছে ইনু তাড়াতাড়ি ওঠো, যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায়। খেতে এখনো সুন্দরই আছে, কালকের মতোই আছে, কালকের থেকে আরো বেশি টেস্ট লাগছে। ভালো টেস্ট। খাওয়া খেয়ে উঠে স্নান করবো, স্নান করে কোর্টে যাবো। আমাদের এই ডগ চেন কেনা হয়েছে বুলুর গলায় বাঁধার জন্য, নাহলে মুরগি মরতে থাকবে। হয়তো 12:30টার মতো বাজে, আমি স্নান করে রেডি হলাম। অ্যাজ ইউ ক্যান সি ও রেডি হচ্ছে, কারণ আজকে আমি অফিস যাচ্ছি আর ও কোর্টে যাচ্ছে। এবারে আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে ঠিকই, বাট এখনই যাওয়া প্ল্যান। যাই হোক, আমি তো তোমাদের সকালেই বলেছিলাম আজকে আমার কোর্ট আছে, যার জন্য আমি কালকে আসলাম। আর ইনিও অফিস যাচ্ছেন, যার জন্য ইনিও এসেছেন। এবার আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, কেন কিনা আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপর রেডি হয়ে দুজনাই বেরিয়ে যাবো মধ্যমগ্রাম অব্দি। আজকে একসাথে যাবো, এখন বেরিয়ে যাই, কিন্তু 5 মিনিট এদিক ওদিক করে লাভ নেই। তার উপর আবার আমি আগে বেরিয়ে গেলে কানের দুল পড়বে না, এইসব ব্যাপার আছে। অশান্তি থেকে 5 মিনিট দেরি করে যাই ভালো, তাই না? যেখানে শান্তি পেয়ে লাভ নেই, অফিস তাড়াতাড়ি গিয়ে শান্তি করে কি লাভ, এখানে শান্তিটা আগে দরকার। আরেকটা জিনিস তোমাদের দেখাই, রিসেন্টলি এটা কিনলাম আমি। এটা কোনোদিনও র হয়ে কোনোদিনও খেয়ে দেখিনি কেমন হয়, শুনেছি খুব বাজে আনফ্লেভার্ড র হয়ে। তো এটা খেয়ে দেখতে হবে কেমন। এটা ওইখানে স্কুপটাও আছে। যাই হোক, এটা আজকে বিকেল যদি এক্সারসাইজ করি বিকেলে, তাহলে বিকেলে এটা আনপ্যাক হবে, যদি না করি তাহলে পরের দিন হবে। আমরা আজকে বিকেলে এক্সারসাইজ করবো। এই দিক থেকে ফোন আসছে, ফিগারটা একটু ঠিক করতে হবে, তাই ফোন আসছে না, ওই যে কি সব ফোন এলো না, মিউজিক ভিডিও হ্যানাতে নাই, ওই সবের জন্য। যাই হোক, আমি বলছি জলটা ভরে নিয়ে যা। এই দেখো আজকের ওয়েদার অনেকটাই মেঘলা। দুজনে যদি একই অফিসে যেতাম কত ভালো হতো, তাহলে এই ঝামেলাই হতো না, অফিস যাবো না। রোদ আসছে কিন্তু একটা বল, কি বলবি? কি বলবো, চলে যাবো এখন আমি এদিকে ওদিকে, দুজন দুদিকে। এই জাস্ট অফিস পৌঁছলাম, বাইরে ভালো গরম আছে। 2 ঘন্টা 1 ঘন্টা থাকবো, and then I will go out. Finally getting out of office. 3:10 বাজে এখন, সোজা যাবো বাড়ি। যাই না ইন্দ্রাণী, আমার সাথে হবে না, একটু দেরি হবে ওটা আসতে। বিশ্বাস করবেন আমি এখন মধ্যমগ্রামে আছি, আমার কার সাথে দেখা হয়েছে? আমার বউয়ের সাথে। রং করছে। চ, আমার অফিসে যেতে লাগে 1.5 ঘন্টা, আর এর কোর্টে যেতে লাগে 1 ঘন্টা। তো আগে এসে গেছিলে, এসে বলছি কতক্ষণ দাঁড়িয়েছি? 5 মিনিট দাঁড়িয়ে, তারপর আমি এলাম। মারাত্মক খিদে পেয়ে গেছে, আমার অভ্যেস নেই। খুব খিদে পেয়ে গেছে, খুব। টিফিনে শুধু ফল নিয়ে গেছিলাম। কিন্তু আমিও ফল নিয়ে গেছিলাম, তুই আর আমি একই টাইমে খেয়েছি, তাও আমার টাইমে তো পেয়েছে কি করে? অভ্যেস। এই আমি একটা বই অর্ডার দিয়েছিলাম, বইটা চলে এসেছে, দেখি বইটার নাম কি। কথা জানে না বইটার নাম কি। এই দেখো, লাইফে খুব চিন্তা হয়, তাই জন্য এই বইটা কিনেছি। স্টপ ওয়ারিং এন্ড স্টার্ট লিভিং। চিন্তা মুক্ত যাতে জীবন কাটাতে পারি। ওয়ারি কর না, তুই কোনোদিনও থামাতে পারবি না। লাইফে প্রথম বই পড়েছিলাম এইরকম টাইপের বই, এই লেখকেরই। তখন এই বইটা দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এই প্রচুর। এই বইটা যখন আমি দেখেছিলাম তখন উইশ লিস্ট করা ছিল, এটা ভেবেছিলাম এখন ওয়ারি করারই তো বয়স, এখন কেন চিন্তা তো আমার সে কবে থেকেই। এখন আমি একটা বয়সে পৌঁছে গেলাম যেখানে মনে হচ্ছে আর ওয়ারিটা থামাতে হবে, তাই জন্য এটা কিনলাম, দেখি পরে আমার চিন্তা কাটে কিনা। সেই সব বইগুলো দেখলে কি মনে হয় না, বোরিং। কোনো স্টোরি হলে তাও হয়, মানে যেটা মানে। ঠিক আছে, তুই জল খা। এখন 8:30 বাজে, 15টা বাজে। দেরিতে খেয়েছি, তাই একটু দেরি করে ব্যায়াম শুরু করলাম। আজকে আমার আর্মসের ব্যায়াম। আর উনি বলেছিলেন সকালে, বলেছিল যে ব্যায়াম করবো। ওই এখন আমাকে দেখে মনে হয়েছে যে হাত নড়ছে, দেখতে পাচ্ছি, আমার দেখেছে তখন মনে হচ্ছে। আর ব্যায়াম করার আগে কি খেয়েছে? ব্যায়াম করার আগে কি খেয়ে ব্যায়াম করছিস? হ্যাঁ বল। তার আগে কি খেয়েছিস? কি খেয়েছিস?
কেক আর সোনপাপড়ি খেয়ে ব্যায়াম করছিস, তাই তো? কেক মানে ব্রিটানিয়া কেক, কেক না। খুব ভালো। তো আমি সবাইকে এটা বলছি, যারা ব্যায়াম করো, তারা যারা করো না, যারা ভাবছো করবে, সিম্পল একটা জিনিস যে ইভেন যদি সপ্তাহে 2 দিনও হয় ব্যায়াম করা খুব উচিত, বিকজ খুব ভালো হেলথ মেনটেন করতে পারবে, ফেসে পিম্পলস আসবে না, হেয়ার ফল কম হবে, অল গুড হেলথ বেনিফিটস আর দেয়ার। বাই দ্য ওয়ে আমি কোন এক্সারসাইজ স্প্লিটটা ফলো করি, আমি CBAL ফলো করি, মানে সপ্তাহে 4 দিন আমি ব্যায়াম করি, তাও বিগড়ে যায়। বাট CBALটা ফলো করছি এখন রিসেন্টলি, মানে চেস্ট, ব্যাক, আর্মস আর লেগস। আজকে আর্মস, তো আর্মসের দিন বাইসেপ ট্রাইসেপ হয়ে যায়, লেগসের দিন লেগস, আর চেস্টের দিন চেস্টের সাথে শোল্ডারটা করে নিই। আর যেদিনকে ব্যাকের এক্সারসাইজ করি তো রেয়ার ডেল্টসটাকে এক্সারসাইজ করে নিই, তো শোল্ডারটা এর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিই, বাকি এইভাবে এক্সারসাইজটা হয়। তো মোস্টলি আমার কাছে এখন সব ইকুইপমেন্টসই আছে, যার ফলে ব্যায়ামগুলো মানে করতে কোনো অসুবিধা হয় না। একটা দুটো এক্সারসাইজ ওখানে একটু ফ্যান্সি কেবল পুলিশ থাকে বলে খুব ভালো লাগে ওগুলো করতে, ক্রস কেবল যেগুলো, বাট বাড়িতে এনাফ আছে, এনাফ হয়ে যায়। এই দেখো আমাদের ঘরের জুগাড়ো সিস্টেমে ইনক্লাইন বেঞ্চ প্রেস লাগানো হয়েছে, সেখানে ইনক্লাইন মারছে 5 কিলো দিয়ে। পারবি না? আজকে বাড়িতে এসে খেয়েছি 4:30টার সময়, ব্যায়াম করে যে আমি ওই স্মুদিটা খাবো সে মানে খিদেই পাচ্ছে না, 9:30 বাজে চলে গেল। তো তোমার কোনোদিনই খিদে পায় না ওর থেকে এসে? সেই রাতে গিয়ে খাস তখনই খিদে পায়? তখনও পাই না, যেদিন আরো দেরি করে খাই। তুই দেখ একদিন 6টায় খাস, বাবা একদিন 7টায় খাই, তারপর আবার 10:30টায় খাচ্ছি। কি করে খেতে বসিস তুই? তাও তো পুরোটাই খাস। খাই, আমার তো খিদেই পাচ্ছে না, কেমন একটা ভিতরটা হয়ে আছে। আমার ওইরকমই হয়ে গেছে যে ওই টাইম আবার। তো যেমন বলেছিলাম দেখাবো, এটা হচ্ছে পুরোনো জিনিসের কৌটোটা, বাট আসল প্রোটিন হচ্ছে এইটা। 80% হয়, 80% হয় কোনোদিনও আগে নিয়ে দেখিনি। 80% হয়েটা একবার নিয়ে দেখতে চেয়েছিলাম যে কেমন হয়, তবে আমি পুরো খাবো না, আর্ধেক এইটুকু মতোই নেবো, এইটুকু মতো নেবো, এইটুকু বেঁধে দাও। তো দিস ইজ হাউ ইট লুকস। আজকে সব কিছু একটু কম করে নিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, একটু পরে ডিনার করতে হবে, এটা হজম হওয়াটাও দরকার তাড়াতাড়ি করে, তাই খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো যেহেতু এটা টেস্টলেস, মানে প্রোটিনটা আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করছে না, বাট ওভারঅল একটা থিকনেসটা খুবই ভালো লাগে, মানে কারোর সাথে মিশিয়ে খেলে আনফ্লেভার্ড হয়ে কোনো ব্যাপারই না। দিনে 3-4 বার করে পাউডার মাখে, তারপরে এখন এডিট করে আবার ফিল্টার লাগায়। যা খেতে যা, পাউডার মাখাম কারণ আমি খুব ঝামা আছি। ঠিক আছে খেতে যা। রোজের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে, মনে পড়লো ব্লগ করা হয়নি। খেতে বসে সময় কোনোদিনও বলে থাকে না, তার খিদে পায়, গপা গপ খাওয়া হয়। আর প্রত্যেকদিন একটা নিয়ম, আমরা খেতে বসে টিভি, যখন কিছুদিন আগে খুব গরম পড়েছিল তাই ওই ঘরে বসা হতো, এখন আবার এই ঘর চলে এসছে, তাই নয় সিনেমা নয় বিয়ে, তো যথারীতি যাবার সিনেমা চালানো হয়েছে, আমি মা বসে দেখছি যোদ্ধা সিনেমাটা। এটা শেষ হবে কটায়? এই 12টা 12:30, তারপর তুমি তো তখনও কি আবার ফোন দেখা, তাই তো? তারপর একটা হয়ে যায়, 1টার সময় ছুটি যাচ্ছি, 1:30। তারপর আমাকে তাড়াতাড়ি তো রাত এখন 1:30 বাজে, 1:30 না 1টা করে, যাই হোক সিনেমা শেষ করে এই শুতে এলাম, ভালো লাগছে না আর। ভালো মুভিটা, যাই হোক ঘুমোতে যাবো, তো ঘুমোতে গিয়ে দেখি কোকিলটাকে আবার এখনো বন্ধ হয়েছে টাকা রাতের বেলা। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, ইন্দ্রাণী মশাইটা হবে, তাই আমি ব্লগটা এন্ড করলাম।